মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না, আমার 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 আপনার সাথে দরকারটা এতটাই জরুরি যে আমি আপনার পথটা আটকাতে বাধ্য হলাম না। তোমার আমার ভাইয়া তাড়াতাড়ি বাইরে চল, দেখবি কি হয়েছে। কেন, কি হয়েছে? এত কি? আরে তুই তাড়াতাড়ি চল না। মা বাবা কোথায় তোমরা? দাদু ঠাম্মি তাড়াতাড়ি নিচে এসো। আমি তোকে কিছুদিন ধরে বলবো বলে ভাবছিলাম আর কি। আসলে জোনাকি, সেদিন একদিকে যখন তোর বিয়ে হচ্ছিল তখন আরেকটা দিকে আমার চোখের সামনে তোর একটা উজ্জ্বল ভবিষ্যতের ছবি আমার চোখের উপর বারবার ফুটে উঠছিল। জানিস, তোর একটা হাসি মুখের ছবি। আমি বারবার এটা দেখতে পাচ্ছিলাম জোনাকি, যে এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ সহ্য করার পর আলটিমেটলি তুই খানিকটা হলো একটু সুখের মুখ দেখেছিস জোনাকি। তোর ঘর হয়েছে জোনাকি, তোর বড় হয়েছে, তুই একটা সুখী পরিবার পেয়েছিস, একজন ভালোবাসার মানুষকে তুই পেয়েছিস জোনাকি। আমি কিছুতেই তোর এই খুশির ছবি, এই হাসির ছবিটা নষ্ট হয়ে যাক সেটা চাইনি। আর জোনাকি, তুই তো চিরকালই একটা পরিবার চেয়েছিস বল। আর এত কষ্ট স্বীকার করার পর আলটিমেটলি যখন তুই সত্যি সেই পরিবারটা পেলি, তখন একটা সত্যি সে সবকিছুকে ছাড়খাড় করে দেবে, এটা আমি চাইনি জোনাকি, এটা আমি চাইনি। কি বলছো জেলা কাকা? আমি কিছু বুঝতে পারছি না, বলো না। তুমি দাদু দিদাকে সব সত্যিটা বলেছিলে তো গো? ও জেলা কাকা, তুমি দাদু দিদাকে সব সত্যিটা বলেছিলে তো, বলো। জোনাকি, আমি সেদিন মেসোমশাইকে বলেছিলাম যে তুই অনাথ। আমি সেদিন মেসোমশাইকে বলেছিলাম যে তুই অনাথ। আমার মা তো বেঁচে আছে জেলা কাকা, তুমি সেটা দাদুকে বলোনি? আমি আসলে বলো না জেলা কাকা, তুমি মায়ের ব্যাপারে সবাইকে সব সত্যিটা বলোনি? বলো না জেলা কাকা, বলো। আমি তোর মায়ের ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি জোনাকি। আসলে জোনাকি, এটা এমন একটা নির্মম সত্যি, এই সত্যিটা যদি সেদিন দাঁড়িয়ে আমি সবার সামনে বলতাম তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত জোনাকি, তোর বিয়েটা ভেঙে যেত। এবং সেটা যদি হতো তাহলে সারাটা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তাই সেদিন সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সত্যি কথাটা কাউকে না বলার আমি সিদ্ধান্ত নিই, সেটা আমি উচিত বলে মনে করেছিলাম। তুমি কি করছো কাকা? তোকে সেদিন বারবার জিজ্ঞেস করেছিলাম যে তুমি দাদুকে তোকে সব কথা বলেছিলে কি? বলো বলো, জিজ্ঞেস করে নি, বলো। আমি তোমায় বারবার জিজ্ঞেস করতে, তার মানে দাদু দিদা কিছু জানে না? দাদু সব সত্যিটা জানে না? কি হবে এখন? তুমি দাদুকে কি বলেছিলে বলো? দাদু কোন সত্যিটা জানে? আমাকে একটু বলো না জেলা কাকা। আপনজন বলতে ওর কেউ নেই। একটা সময় ও কাকার বাড়িতে ছিল, কিন্তু সেই কাকা ওকে বাড়ি থেকে বের করে দেয়। তুমি কি করলে জেলা কাকা? কি করলে? কেন করলে এটা? তুমি শুধু আমার মুহূর্তের ভালো থাকাটুকু দেখলে? সব সত্যিটা যখন সবার সামনে আসবে তখন একবারও ভাবলে না যে কি হবে? সব শেষ হয়ে যাবে জেলা কাকা। নাতিবাবু একদম মিথ্যে সহ্য করতে পারে না। নাতিবাবু ভাববে যে আমি ছলটা তৈরি করে ওনার জীবনে এসেছি। সবাইকে সত্যিটা বলতে বারণ করেছি। তুমি একবারও ভাবলে না যে যেদিন দাদু দিদা সবকিছু জানতে পারবে সেদিন কি ভাববে? আমার উপর সব বিশ্বাস ভরসা সব ভেঙে চুরমার হয়ে যাবে জেলার কাকা। ভাবে আমি বিশ্বাসঘাতক। তুমি সর্বনাশ কেন করলে জেলার কাকা? তুমি কেন সবকিছু বিয়ের আগে বললে না? না আমায় তুই ক্ষমা করে দিয়েছো নাকি? আমি আসলে তুই যে কথাগুলো বলছিলি সেদিন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাগুলো ভাবিনি রে। ভালো করে ভেবে দেখ জোনাকি,
সে অর্থে বলতে গেলে আমি কিন্তু ভুল কিছু বলিনি, আমি ঠিকই বলেছি। ভালো করে তাকিয়ে দেখ তোর মায়ের দিকে। তোর মা তো তোকে চিনেও চিনতে পারে না জোনাকি। সে অর্থে বলতে গেলে তুই তো সত্যি অনাথ। সেদিন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যেন জ্যাঠামশাই আর ধ্রুবর হাতটা তোর মাথার উপর থাকে। তুই যেন একটা নিশ্চিন্ত আশ্রয় পাস জোনাকি, তুই যেন একটা স্থায়ী ঠিকানা পাস, এইটুকুই। তুই বুঝতে পারছো না জেলার কাকা, মা আমায় জেনে না সেটা অন্য বিষয়, কিন্তু আমার মা বেঁচে আছে জেলার কাকা। আমার নিজের সুখের জন্য আমি মাকে কোনোদিন এড়িয়ে যেতে পারবো না জেলার কাকা। মা ছাড়া আমার আর কে আছে বলো? মা আমাকে চিনতে পারুক না পারুক, আমি মাকে ভুলে যেতে পারি না জেলার কাকা, পারি না। এখন কি করবো? এখন কি করবো? আমি সেদিন মেসমশাইকে বলেছিলাম যে তুই অনাথ। সেদিন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, যেন জ্যাঠামশাই আর ধ্রুবর হাতটা তোর মাথার উপর থাকে। তুই যেন একটা নিশ্চিন্ত আশ্রয় পাস জোনাকি। না না, নাতিবাবুকে আমি ঠকাতে পারবো না। কোনো মিথ্যের আশ্রয় আমি বাঁচতে পারবো না মা চণ্ডী। সব সত্যি আমি এক্ষুনি গিয়ে জানিয়ে দেবো, তারপর যা হওয়ার হবে। এতদিন না জেনে মিথ্যেটাকে বই নিয়ে বেরিয়েছি, কিন্তু আর নয়, কিছুতেই নয়। থামো 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 থামো। জোনাকি বিশ্বাস না? হ্যাঁ স্যার, তাই তো দেখলাম। এইখানে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে কোথায়? হেঁটে যখন যাচ্ছে নিশ্চয়ই আশেপাশে কোথাও এসেছিল। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। ইমিডিয়েটলি খোঁজ নাও ওগুলো। মেয়েটা নতুন করে কোনো ঝামেলা পাকানোর আগে মেয়েটার উপর নজর রাখতে হবে। হ্যাঁ স্যার, আমি দেখছি, খবর নিচ্ছি স্যার। নাতিবাবু, আমার আপনার সাথে খুব জরুরি কিছু কথা আছে নাতিবাবু। না 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 নাতিবাবু, না না, আমার আপনার সাথে দরকারটা এতটাই জরুরি যে আমি আপনার পথটা আটকাতে বাধ্য হলাম নাতিবাবু। ভাইয়া তাড়াতাড়ি বাইরে চ, দেখবি কি হয়েছে। কেন, কি হয়েছে? এত কি? আরে তুই তাড়াতাড়ি চল না। মা বাবা কোথায় তোমরা? দাদু ঠাম্মি তাড়াতাড়ি নিচে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।